ইসলামী ছাত্র শিবির আপনাকে দাওয়াত দিয়েছে, আপনাকে তাবলিগ জামাত দাওয়াত দিবে, আপনাকে নেজামে ইসলাম দাওয়াত দিবে, আপনাকে অনেকে অনেক কথা বলবে। আমি বলছি না যে ছাত্র শিবিরের কথাকে আপনি গুরুত্ব দিয়ে দাওয়াতে এসে আপনি ইসলামকে বুঝুন। নো, আপনার আমার সবার দায়িত্ব হচ্ছে ইসলামকে বোঝা, কোরআনকে বোঝা, রাসূলের আদর্শকে বোঝা। সেইটাই আপনাকে জায়গা করে দিবে যে কোন জায়গায় কোনটা আপনাকে বেছে নিতে হবে। আমরা সবাই একসাথে জান্নাতে থাকতে চাই। আমার খুব এই জায়গাটা খুবই আবেগের। আমি যখন মসজিদে কথা বলি, মসজিদের সভাপতি আমি, আমার কাছে মনে হয় যে এই সমস্ত মুসল্লিদের সাথে যদি আমি একসাথে জান্নাতে থাকতে পারতাম। এই যে আজকে ছাত্রছাত্রী সবাই আছে, বিশ্বাস করুন, যদি আপনি জান্নাতে যান তাইলে আপনার সাথে দেখা হবে আমি যদি জান্নাতে যাই আপনার সাথে দেখা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইটাই চান। তুমি ওই যে ছোট্ট ডায়েরিটাতে নোটটা করে রাখো, ইনফরমেশনটা শুধু রাখো। এমনি করে দেখবে যে দিন শেষে, অর্থাৎ তুমি অ্যাগ্রোনমি, সয়েল সায়েন্স যা ক্লাস করছো, সেখান থেকে খুব জাস্ট কিছু ইনফরমেশন তোমার কালেকশানে আসলো। এখন ভাইবা, একটা থিওরির পরে ভাইবাতে গিয়েছো, ভাইবাতে কিন্তু প্রিপারেশনের কোনো সুযোগ থাকে না আমাদের, কারণ প্র্যাকটিক্যালে যে অ্যাসাইনমেন্টটা থাকে এটা নিয়ে থাকতে হয়, নানান কাজে ব্যস্ত। ভাইবায় পড়ার আর সুযোগ থাকে না। ভাইবা পড়ার দরকার নাই, তুমি ওইটা পড়ে যাও। ওই যে তোমার যে ছোট্ট নোটটা আছে, যদি সাবজেক্ট ওয়াইজ হয়, এটা শুধু একটু দেখে যাও, দেখবা যে সবই তোমার কমন পড়েছে তোমার ভাইবা। কেন? কারণ স্যাররা যেই কথাগুলো পড়ায়, যে বিষয়ে ইম্পর্টেন্স দেয়, সেই বিষয়গুলো তো সে ভাইবায় ধরবে। খুবই স্বাভাবিক, একটা মানুষের জানার পরিধির থেকেই ধরবে। সেই জন্য আমার ফাইনাল ইয়ার পর্যন্ত আমার যে নোটটা ছিল, সেটা যখন আমি কোনো জায়গায় পড়ে ইউ শুড অলওয়েজ রেডি টু সিট ফর এক্সামিনেশন। সেই জন্য তোমার একেবারে প্রিপারেশন নেওয়ার জন্য আলাদা তো তোমার সময় লাগবে এরকম না। তোমার সেই কালেকশানগুলো একটু দেখো, পরীক্ষা দিতে যাও। এখনকার সময়ে ইমপ্র্যাকটিক্যাল মনে হবে তোমাদের কাছে যে আমরা পাশ করে কিন্তু 4-5টা চাকরি পেয়েছি একসাথে। নিজের গল্প, এই জন্য লজ্জা লাগছে বলতে, কিন্তু একসাথে বিসিএস, এখানকার শিক্ষক, সায়েন্টিস্ট, বেক্সিমকুর এই যে মোস্তাফিজুর রহমান শ্যামল, যে হলো এখন বিরাট ব্যবসায়ী, একসাথে চাকরি পেয়েছি। আমরা কিন্তু একটা চাকরিই করেছি, এবং সেটার জন্য আলাদা কোনো প্রিপারেশন লাগে নাই। ওই নোটের যে জিনিসগুলো আমরা এটা দেখেছি এখন পর্যন্ত ওই বিষয়গুলো চর্চা একবার দেখলে মনে হয় যে আবার রিভিউ হয়, যে এই জিনিসগুলো অ্যান্টোমোলজিতে শিখেছি, এটা সয়েল সায়েন্সে শিখেছি, এটা অ্যাগ্রোনমিতে শিখেছি। সেই জন্য তুমি যদি নিজে ইকুইপড হও, স্কিল অর্জন করো, নলেজ অর্জন করো, তোমার কেরিয়ারে কোনো সমস্যা হবে না। কোনো দিন তুমি চাকরির জন্য কারোর কাছে ধর্ণা দিতে হবে না। তুমি নিজেকে সেটা করতে সক্ষম হবে, সেভাবে তোমাকে তৈরি করো তুমি। এখন সেটা করতে হলে তুমি আসলে তোমার বন্ধুবান্ধবের পাল্লায় খারাপ হয়ে যেতে পারবা না। এই যে গত প্রোগ্রামের মধ্যে ছাত্র শিবিরের যে সাধারণ সম্পাদক, সে কতগুলো কথা বলেছিল যে মাদককে না করো, সঙ্গটা ঠিক করো, অনৈতিক সম্পর্কে জড়ায় না, এইসব কথাবার্তা কতগুলো বলেছিল, আমার খুবই কাজে লেগেছে। তোমরা যারা আজকে এখানে এসেছো, আমার ধারণা ছিল ঘর ভরা থাকবে, অনেক কথা বলবো। নামাজের সময় যাচ্ছে, আরেকটা কথা খুব জরুরিভাবে বলতে হয়। আমরা যারা এখানে এসছি, শিক্ষার বা শিক্ষিত হওয়ার একটা লেভেলে এসছি। এখন আর আমাদের কাউকে বলা যাবে না যে আমরা অসচেতন, কিংবা এ ব্যাপারে কোরআনের একটা আয়াত আছে সূরা আরাফের মধ্যে, ওয়ালাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন।
ভুল হইতে পারে, ক্ষমা চাচ্ছি আল্লাহর কাছে। আল্লাহ বলতেছেন যে তোমাদের মধ্যে যারা মানুষ এবং জিন, তাদের মধ্যে অনেকে জাহান্নামে যাবে। কথাটা শুনতেই গা শিহরিয়ে ওঠে যে আমার জায়গা কোথায় হবে। এটা বলেই বৈশিষ্ট্যগুলো বলেছে। কারা জাহান্নামে কারা যাবে? জিন এবং ইনসান। বলছে লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা, যাদের বিবেক দেওয়া হয়েছে, যাদের বিবেক দেওয়া হয়েছে, বুদ্ধি দেওয়া হয়েছে, বিবেচনা দেওয়া হয়েছে, এই বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে সে জীবন পরিচালনা করছে না। সেকেন্ড হচ্ছে লাহুম লাহুম মানে যাদেরকে চক্ষু দেওয়া হয়েছে, সে চক্ষু দ্বারা দেখছে না। দেখছে না মানে কি? সঠিক জিনিসটা দেখছে না। আল্লাহর সৃষ্টির সৌন্দর্যকে দেখে সে আর সেখান থেকে কোনো লেসন নিচ্ছে না। যাকে কান দেওয়া হয়েছে, সে কান দ্বারা শুনছে না, মানে সত্য কথাটা শুনছে না, শুনেও শুনছে না। এই সমস্ত মানুষের ক্ষেত্রে আল্লাহ বলেছে তারা চার পায়া জন্তুর মতো। কোথায় তুলনা করেছে দেখেন, মানুষ আশরাফুল মখলুকাত, তাকে বলেছে চার পায়া জন্তুর মতো। শুধু তাই নয়, তার চেয়ে অদম। তাহলে তারা কারা? আমি কি তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে আমাকে সেই জায়গার জন্য তৈরি করব? হতেই পারে না। মানুষের জীবনটা অনেক মূল্যবান। এই দেখতে দেখতে যে কথা বললাম যে আমি কয়দিন আগে বরিত হয়েছি, আজকে আমি শিক্ষকতার প্রায় 36-37 বছর, যদি 65 বছর না হইতো রিটায়ারমেন্টে চলে যেতাম। এই মনে হয় সেদিন। সবাইকে আমাদের চলে যেতে হবে। সেক্ষেত্রে ইসলামের একটা অনেক সুন্দর কথা আছে। কথাটা হলো যে তোমার মরণের সময়, মৃত্যুর সময় তোমার ঈমান আমলের যে অবস্থা থাকবে তার উপরে নির্ভর করবে তোমার পরকালীন জীবনের সাফল্য। আর তোমার মৃত্যুর সময়ের অবস্থাটা নির্ভর করবে তুমি কিভাবে তোমার জীবন পরিচালনা করেছো। ভেরি ইম্পর্টেন্ট। জীবন পরিচালনার সাথে সম্পর্কিত হলো মৃত্যুর সময়ের অবস্থাটা, আর মৃত্যুর সময়ের অবস্থাটার উপর নির্ভর করবে আখেরাতের সাফল্য কিংবা জান্নাত। সেজন্য আমরা যারা আজকে এই হলে আছি, ইসলামের সৌন্দর্যের যে সবচেয়ে বড় সৌন্দর্যটা আমার কাছে মনে হয়, আমি যখন চিন্তা করি আমার কাছে অ্যামেজিং মনে হয় যে ইসলামের মধ্যে সৌন্দর্যটা কোথায়। দেখেন যে আল্লাহ বলতেছেন রাসূলের মাধ্যমে যে সেই মুমিন নয়, সে ইসলামের অন্তর্ভুক্ত নয়, সে আমার কাছে গ্রহণযোগ্য নয়, যে নিজের জন্য যা কামনা করে সে তার ভাইয়ের জন্য, তার প্রতিবেশীর জন্য, তার আশেপাশের মানুষের জন্য তা কামনা করে না। এর চেয়ে আর সুন্দর কথা পৃথিবীতে হতে পারে না। আপনি নিজের জন্য যা চাইবেন, ভালো চাইবেন, সেটা অন্যের জন্য চাইবেন। এবং আল্লাহ রাসূল বলছে যদি সেটা না হয় সে আমার অন্তর্ভুক্ত না, আমার দলের অন্তর্ভুক্ত নয়। তাইলে ইসলামের দ্বারা, ইসলামের অনুসারী মানুষগুলোর দ্বারা কিভাবে অন্যের ক্ষতি হবে? প্রশ্নই আসে না। সে নিজের অধিকারকে যেরকমভাবে সংরক্ষণ করার চেষ্টা করবে, অন্যের ক্ষেত্রেও সেরকম সচেতন হবে। একজন এসে বলতেছে যে একজন মানুষ খুব নামাজ পড়ে, রোজা রাখে, এটা সেটা অনেক ভালো ভালো। আল্লাহ রাসূল বলছে তার প্রতিবেশীর সাথে সম্পর্ক কীরকম? কয় সেরকম সুখকর নয়, কয় সে জাহান্নামী। কাজেই আমরা যারা এখানে আছি, আমরা সবাই কেউ না কেউ প্রতিবেশী এবং সহসাথী। আমরা সবাই পরস্পরের কল্যাণকামী হব। কোনো দিন অন্যের অকল্যাণ কামনা করবেন না। আল্লাহ বলছেন যে অন্য মানুষের দুষ্টটি গোপন রাখে, রাসূলের হাদিস, আমি নিজে তার দুষ্টটি গোপন রাখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা আপন আপনার, আমি কেন অন্যের পিছনে লাগব? প্রশ্নই আসে না। ইসলাম এটা আমাদের শিক্ষা দেয় না। ইসলামের আরেকটা জায়গা আরও অ্যামেজিং। এই যে পৃথিবীতে আমরা বেঁচে আছি, তো আজকে আমি আমার সন্তানকে হারিয়েছি, আমি বাবাকে হারিয়েছি, আমার প্রিয়জনকে হারিয়েছি, কিংবা যাকে আমি ভালোবাসি তাকে সে আমার হলো না।
এই সমস্ত নানান একটা অতৃপ্তি অপ্রাপ্তি থাকে। আল্লাহ বলছেন যে তোমার সমস্ত প্রাপ্তি আমি পূরণ করে দিব জান্নাতে। তোমার মা, তোমার ভাই, তোমার বোন, তোমার দাদা দাদি, তোমার যত আপনজন সবার সাথে জান্নাতে দেখা হবে। এমনভাবে দেখা হবে যেন দুনিয়াতে তুমি একসাথে যৌথ পরিবারে আসো। এবং বলছে যে পৃথিবীতে যদি কেউ কোনো অসুখের কারণে কিংবা রাস্তায় চলতে যে উষ্টা খাইলো, একটু কষ্ট পাইলো, একটা কাটা ফুরেছে, রিক্সাওয়ালার সাথে আচরণ করতে যে রিক্সাওয়ালা একটা অযাচিত কথা বলেছে, একটা বন্ধু আমাকে গালি দিয়েছে, এই কারণে আমি কষ্ট পেয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আই উইল গিভ ইউ রিওয়ার্ড ফর দ্যাট, যদি তুমি ধৈর্য ধারণ করো। এই জন্য কোরআনের পরতে পরতে সৌন্দর্য। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। যে যার যার কর্ম তার উপরেই বর্তায়। তো সেজন্য বন্ধুরা, আমি শেষ কথাটা এভাবে বলতে চাই যে ইসলামী ছাত্র শিবির আপনাকে দাওয়াত দিয়েছে, আপনাকে তাবলিগ জামাত দাওয়াত দিবে, আপনাকে নেজামে ইসলাম দাওয়াত দিবে, আপনাকে অনেকে অনেক কথা বলবে। আমি বলছি না যে ছাত্র শিবিরের কথাকে আপনি গুরুত্ব দিয়ে দাওয়াতে এসে আপনি ইসলামকে বুঝুন। নো, আপনার আমার সবার দায়িত্ব হচ্ছে ইসলামকে বোঝা, কোরআনকে বোঝা, রাসূলের আদর্শকে বোঝা। সেইটাই আপনাকে জায়গা করে দিবে যে কোন জায়গায় কোনটা আপনাকে বেছে নিতে হবে। আমরা সবাই একসাথে জান্নাতে থাকতে চাই। আমার খুব এই জায়গাটা খুবই আবেগের। আমি যখন মসজিদে কথা বলি, মসজিদের সভাপতি আমি, আমার কাছে মনে হয় যে এই সমস্ত মুসল্লিদের সাথে যদি আমি একসাথে জান্নাতে থাকতে পারতাম। এই যে আজকে ছাত্রছাত্রী সবাই আছে, বিশ্বাস করুন, যদি আপনি জান্নাতে যান তাইলে আপনার সাথে দেখা হবে আমি যদি জান্নাতে যাই আপনার সাথে দেখা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইটাই চান।